হ্যালো গাইস, এখন আমরা ডাল লেক থেকে বেরিয়ে গেলাম। আগে ভিডিওতে দেখেই থাকবে ডাল লেকের ভিডিও। আর এইখানকার কাশ্মীরের মেয়েদের আদব কায়দা আমার খুবই ভালো লেগেছে, যেটা আমাদের পাড়া গ্রামে হয়ে থাকে আর কি, বোরখা নিয়ে। আর এইখানকার সৌন্দর্য জায়গা কিছু বলার নেই, এত সৌন্দর্য জায়গা কাশ্মীর আগে আসিনি, তার জন্য আমরা কিছু বুঝতে পারিনি। আমরা তো আগে ভিডিওতে দেখতাম যে কাশ্মীর খুবই সুন্দর জায়গা, কিন্তু রিয়েলি আমরা এসে যেটা দেখলাম খুবই সৌন্দর্য জায়গা কাশ্মীর। বাট কাশ্মীর অবশ্যই আসা দরকার। আর আমরা অলরেডি কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। আর আজকে 6 নম্বর দিন। বাট আমাদের একটু গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে, একটু তাপমাত্রা বেশি। ওই জন্য মনে করলাম আজকে আমরা জলদি স্টে করব। ওই জন্য আমরা রুম বুকিং করলাম, অনলাইনে রুম দেখলাম, কিন্তু নম্বর দেয়নি। তো অলরেডি নম্বর দেয়নি, ওই জন্যে লোকেশন মেরে ওই রুমের কাছেই আমরা চললাম বাইক নিয়ে। আজকে প্রত্যেকটি আমাদের 4 জনের মধ্যে শরীর একটু ক্লান্তি বেশি, ওই জন্য মনে করলাম একটু তাড়াতাড়ি মধ্যে রুমটা বুকিং করে একটু হোল্ড করব, খুব ভালো লাগবে আর কি। আর এই সিনটা দেখে তো আমি সেই পাড়া গ্রামের কথা মনে পড়লো, যেটা আমাদের গ্রামে ঘরে যেটা ধান চাষ করে আর কি। তো খুবই ভালো সেই সৌন্দর্য জায়গা কাশ্মীর, অপূর্ব জায়গা। বাট আমি তো অবশ্যই বলবো যে কাশ্মীর ঘোরা একমাত্র ঈশ্বর যার কপালে লেখা থাকবে, ঈশ্বর যাকে লিখে দেবে সেই কাশ্মীর ভ্রমণ করতে পারবে। তো ভ্রমণ খুব ভালো জিনিস। এইখানকার যা সৌন্দর্য জায়গা বা এইখানে যা রুমের যা বাড়ি, ওই জন্য আরও ভালো লাগছে কাশ্মীরের। এত সুন্দর বাড়ি, আমরা মনে করছি আমরাও একটু বাড়ি করবো বড়। সৌন্দর্য বাড়ি দেখে আমাদের কেড়ে নিচ্ছে, এত সৌন্দর্য বাড়ি আর কি। এখানে 90% বাড়ি কিন্তু কাঠের বা প্লাই বোর্ড দিয়ে 90% বাড়ি বানানো, শোকেস যেমন লাগে আর কি। আবার এখানকার মেয়েছিলেন আদব কায়দা যেটা বললাম, এটা খুবই আমার ভালো লাগলো। কাশ্মীরে যেটা আদব কায়দা মেয়েছিলেন, প্রত্যেকটি মেয়েছিলেন বোরখা পরে, এটা সবথেকে বড় ভালো জিনিস আমার লাগলো। আর এখানকার ভিউ যেটা পাড়া গ্রামে আমরা যাচ্ছি, সেই ভিউ দেখে আমাদের জান কেড়ে নিচ্ছি। এত সুন্দর ভিউ, দুপাশারি বাড়ি দেখতে দেখতে আমাদের মন জড়িয়ে যাচ্ছে। রাস্তা খুবই ভালো, রাস্তার মধ্যে কোনো নোংরা নেই, কিছু নেই। রাস্তা খুবই সুন্দর, এতটাই সুন্দর যে কিছু কল্পনা করা যাবে না। দুপাশারি দোকান আছে, তারপরে আমরা বাইকে যাচ্ছি, ওইটা আমাদের ভালো লাগছে আরও। তারপরে আমরা অবশেষে রুম পৌঁছে গেলাম। এইটা আমাদের সেই রুমের যেটা ম্যাপ আমাদের লাগানো ছিল, সেই রুমে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে রুমের মেন গেট। আমরা দাঁড়িয়ে আছি বাড়িতে একটু আমরা, এটা আমাদের রুম নিয়ে নিলাম। রুমটা দেখো মনে হচ্ছে একবারে
রাজার রাজমহলের মতন এত সুন্দর রুম। নিজের বাড়িতে এরকম রুমের অবস্থা এই নেই। খুবই খুবই সুন্দর। এটা কিচেন, খুবই ভালো লাগলো। কিচেনটা একটু দেখে নিলাম কত সুন্দর বানানো আছে। আর আরও ভালো লাগলো এইখানে যে আমাদের যে আন্টি রয়েছে আমাদের, তিনার বাড়ি হচ্ছে মালদার, ওই জন্যই আরও আমাদের ভালো লাগলো। আর ওই বাড়ির মধ্যে আপেলের গাছ, যেটা সেও বলে থাকি হিন্দিতে, খুবই ভালো। আমি তো একটা পেরে খেয়ে নিলাম, বলে খেলাম আর কি। আমি বললাম আন্টিকে যে একটু সেও খাবো, বলছি খাও, অবশ্যই একটু ধুয়ে খাবে, ওষুধ দিয়ে আছে, এখনও পাকেনি, কাঁচা আছে। তো আপেল কে না খেতে ভালোবাসে, তাতে আবার কাশ্মীরে এসে। আর এটা যেটা দেখছো, এটা আঙ্গুর ফল। আঙ্গুর ফল পাকেনি। আঙ্গুর ফল একটা গাছে এতটাই আঙ্গুর ফলন হয় যে একটা গাছে, একটা বাড়িতে লাগানো থাকলে 5 জন মেম্বার থাকলে বাড়িতে সবারই পেট ভরে যাবে, তাতেও খেয়ে শেষ করা যাবে না, বেচতে হবে। তো আঙ্গুর ফলে গাছটাও খুব ভালো লাগলো। আর ফলগুলা দেখে আমাদের জান জুড়িয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিওটা একটু আরও বেশি করে নিলাম আঙ্গুরের ভিডিওটা। একটা আঙ্গুর খেলাম, কিন্তু টক পাকেনি, তো ওই জন্য টকটা একটু বেশি লাগছে। আর আঙ্গুর কেমন ঝুলে আছে বুঝতে পারছো, চারিদিকে উপরে কাঠ একটু মাচানের মতন করেছে, আর ফাঁকে ফাঁকে আঙ্গুর ফল ঝুলে আছে থরে থরে মতন, দেখতে আরও খুবই ভালো লাগছে। আর ওই ফাঁকে আমরা একটু বিকালে ঘুরতে চলে গেলাম, যেমন পাড়া গ্রামে আমরা একটু বেড়াইতে যাই, তো একটু চলে গেলাম ওই একটু বাঁধের দিকে। আর এইখানকার পানি যে ঠান্ডা, কি বলবো তোমাদিকে, এতটাই ঠান্ডা। কটা বাচ্চা মানে চান করছিল, কটা বাচ্চা ছেলে। তো আমি ওনাদিকে বললাম, ওই বাচ্চাদিকে, যে বাবুরা পানিটা কতটা ঠান্ডা। বলছে এই পানিটা আমাদের এখানে নর্মাল, আর ওই পানিতে আমরা পা রাখলে মনে হয় যে বরফ হয়ে যাবে বা পাথর হয়ে যাবে। এক দাদা আমাকে একটা সেও দিয়ে গেল, ছোট পারান আপেল। আমি দাদাকে বললাম যে একটু এখানে খাওয়ার জিনিস কিছু থাকলে ভালো হতো, ও প্যাকেটে করে নিয়ে যাচ্ছিলো কটা, তো বলছে একটু খাও। বললাম দেন তাহলে আমাকে একটু খাই। তো একটু টক রয়েছে, মানে পুরোপুরি পাকেনি ওইটা, ওই জন্য টকের ভাগটা বেশি রয়েছে। আর এটা ছোট তো। আর বাচ্চারা এখন চান করছে পানিতে, বিকাল 5টা বাজে। আর সন্ধে হয় 8টার সময়, সন্ধে হয় ওখানে। ওই যে পেছনে বাচ্চাগুলো রয়েছে, ওরা ওখানে চান করছে। তো আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাবো, ওই জন্য আমি চলে এলাম। আর আমার বাকি 3 জন বন্ধু সাইডে বসে আছে। বাচ্চাদিকে দেখতে খুব ভালো লাগে তো। আর কাশ্মীরের বাচ্চারা অপূর্ব সুন্দর, নাইস। দেখো কত সুন্দর কাশ্মীরের বাচ্চারা, আমার মন কেড়ে নিয়েছে। साथ लेके आया है। और तू लोगों का मोबाइल कहाँ है? घर में चलाते हैं मोबाइल? देखो देखो वो फट गया। मैं कर दो वीडियो जो है वो तो करता है तो कर कौन है ये तो सुन चलो। ये कौन सा काश्मीर का भाषा क्या बोला है तेरे को हिंदी में बता। मुझे फॉलो करो, पहले मुझे फॉलो करो, बाद में फिर मुझे भी क्या। देखो मेरा ड्रीम क्या है, देखो मेरा ड्रीम क्या है। हां 390 है मेरा ड्रीम। हां ये तेरा आईडिया? हां कर दे, अच्छे से कर दे। और व्हाट्सएप पे मेरे से बात होगा तेरा? व्हाट्सएप जो होगा नंबर सेव कर दे यार। मैं व्हाट्सएप की आईडी हमरा जामा तेरा मुझे यार मैं जो जाया पाया जामा नहीं आईडी कर। कितना फॉलोअर्स है तुम लोगों को? मेरा 147 फेक नहीं है 40 फेक है 40 नहीं फेक है अल्लाह की कसम सब सच है। तेरा छोटे फॉलोअर इस गांडू को कहां पता है इसको 3 फॉलोअर है। अरे परसों मैंने खोली आईडी और 6 फॉलोअर आराम खोला 3 महीने मुझे 30 फॉलोअर खोली मुझे
والله بابا नहीं يمين नहीं ترى وش هو سكتي عادي مش عارف صدقون مني مش عارف मुझे 81 والله برتاد يا اخي هذا طارة وكافي ليش تبغى تبيده اذا كله جوزه بس पोज मार दे तू लोग यार। अच्छा, वीडियो इसमें नहीं रखता है इसमें ज्यादा है, वो मोबाइल मेरा घर में रहे। सामने कार खवा पता ना कि ना करी ना दुआई करना मुराद तो फॉलो कर दो 150 हो गए आपका फॉलोवर है 150 फॉलोवर हो गए मेरा तुम्हारा कितना है 9 पोस्टर्स तुम्हारा साइड असली আর এটা কিচেন আর চিকেন আমরা নিয়ে এলাম, হালাল চিকেন নিয়ে এলাম আমরা একটু রাত্রে খাওয়ার জন্য, অনেক দিন মাংস ভাত খাইনি। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। क्या नाम है आपका? मेरा नाम मरियम है। मरियम है। कहाँ का रहने वाली आप? मैं मालदा की हूँ। মালদা থেকে। আচ্ছা, আর যেটা আমি বলতে চাইছি আর কি তোমাদেরকে, এটা আমরা রুম ভাড়া নিয়েছি, তো খুবই ভালো জায়গা বা খুবই সুন্দর জায়গা। এটা কিচেন আন্টি বানাইছি খাওয়া দাওয়ার আমাদের জন্য, তোমরাও আসবে এখানে। ডাল লেকে যদি স্টে করার যদি ইচ্ছা হয় তোমরা এই রুমকে অবশ্যই আসবে, আমি ফোন নম্বর দিয়ে রাখবো আন্টির, অবশ্যই কন্ট্যাক্ট করবে। ভালো রুম, বড় রুম, খুব সুন্দর জায়গা, ঠিক আছে? তোমরা অবশ্যই পারলে। আর যে আন্টি কথা আমরা বলছিলাম, এই আন্টির বাড়ি হচ্ছে মালদার, আর এই বাঙালি কথা বলছিল, ওই জন্য আমাদের একটু আরও খুবই ভালো লাগলো। আন্টির সাথে কথা বলেও আমরা খুব আনন্দ পেয়েছিলাম। আর আমাদের আন্টি আমাদের ঘরের মতো রান্না করে আমাদেরকে খাওয়ালো, যেটা আমরা কল্পনাও করি নাই, বা যেটা আমরা কল্পনা করি ভাবতেও পারিনি যে আন্টি আমাদের এত সুন্দর রান্না করে মানে খাওয়াবে ঘরের মতন। আর অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে, আর ভিডিওটা কেউ নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখতে। চলো অন্য কোনো ভিডিও নিয়ে আবার